আমি যে বিষয়টা আপনাদেরকে বলতেছিলাম যে আমরা যেভাবে কোরআনটা সহিভাবে শিখব সেটা কি কি। প্রথম যে বিষয়টা বলবো সেটা হলো আমরা আপনাদেরকে একেবারে লাইভ ক্লাস করাবো। কি বললাম? লাইভ ক্লাস নিব। এই আমি এখন যেমন আপনাদেরকে কি করাচ্ছি, ক্লাস করাচ্ছি। আমার মনে হয় এখন সবাই শুনতে পাচ্ছেন। প্লিজ আপনারা একটু চ্যাটে বলেন, প্লিজ আপনারা সবাই শুনতে পাচ্ছেন কিনা। প্লিজ সবাই কি শুনতে পাচ্ছেন? হুম। হ্যাঁ, ওকে ওকে। তো যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম, আমরা আপনাদেরকে, ঠিক আছে আর চ্যাট করার দরকার নাই। যেটা বলতেছিলাম, আমরা আপনাদেরকে ডাইরেক্ট লাইভ এভাবে ক্লাস নেব। ক্লাস নেওয়ার পরে ক্লাসে যেটা শেখানো হবে আমাদের উস্তাদগণ সেটা আবার আপনাদের কাছ থেকে পড়া শুনবেন, এবং আপনাদের ভুল হলে সেটা আবার সংশোধনও করে দিবেন। এজন্য আমাদের প্রত্যেকটা ক্লাস প্রায় 1.5 ঘন্টা প্লাস হবে, 1 ঘন্টা 40-45 মিনিট। এটা আপনার ধরে রাখতে হবে প্রত্যেক দিন কিন্তু। এবং এই 7 দিন কিন্তু আপনার একটা টাকা বা একটা পয়সাও আমরা নিব না। আমি চাই আপনি কোরআনটা শেখেন, আল্লাহ তাআলার বাণী, আপনি কোরআনটা শেখেন, সহিভাবে শেখেন। এবং আপনি পড়াটা আমাদের উস্তাদদেরকে শুনায়ে আপনি পড়াটা সহি হচ্ছে কিনা এটাও আপনি অনুধাবন করতে পারেন যাতে। তো আমি যে বিষয়টা বলতেছিলাম, আমরা ইনশাল্লাহ এভাবেই আপনাদেরকে কোরআনটা সহিভাবে শেখাবো। তো এর ভিতরে আরো একটা বিষয় বলে রাখি, আপনার প্রত্যেক ক্লাসে যে যতটুকু পড়া দেওয়া হবে সেটা আপনার কাজ হবে, আপনার কাজ হবে সেই পড়াটুকু আপনার ফোনে ভিডিও করা। আপনার ফোনে কি ভিডিও করা, ভিডিও করে সেইটা আবার আমাদের কাছে পাঠাবেন। তো পাঠাবেন কি করে, খেয়াল করবেন। এই যে প্রথমে যে নাম্বারটা রয়েছে, খোলার পরে যে নাম্বারটা রয়েছে, সেই নাম্বারে সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠাবেন। ঠিক আছে, এই যে খোলার পরে যে 01973 পাবেন, ওইটাতেই পাঠিয়ে দিবেন। এবং আপনাদের পড়াটা আমাদের একজন উস্তাদ শুনে আপনার ভুল হলে সেটা আবার ঠিক করে দিবেন ওখানেও। তো দেখেন, কোরআনের পাঠশালা আপনাদেরকে লাইভ শুধু ক্লাস নিয়ে ছেড়ে দিচ্ছে না, শুধুমাত্র কি আপনাদের লাইভ ক্লাস নিয়ে ছেড়ে দিচ্ছে না, ক্লাসের পরে উস্তাদ আবার পড়া শুনবে। এরপরে আপনি আগামী দিন ক্লাসের আগ পর্যন্ত আমাদের ওই নাম্বারে আবার ভিডিও পাঠাবেন। তখন আবার আমাদের উস্তাদরা ফ্রি হয়ে ওই ভিডিওগুলো দেখবেন, দেখে আপনার সেটা আবার সংশোধন করে দিবেন। দেখেন, তাহলে কি হচ্ছে, আপনার 3 স্টেপে আপনি শিখতে পারতেছেন। তো এভাবে যদি আপনি জাস্ট এই একটা সপ্তাহ লেগে থাকতে পারেন, আমি নিশ্চিত আপনি ইনশাল্লাহ ঘরে বসে এই কোরআনটা সেভাবে শিখতে পারবেন। তো এখন এই যাত্রা পথে, এই যে 7 দিনের পথ আমরা অতিক্রম করব, এটা কিন্তু একেবারে মসৃণ নয়। এই পথটা অনেকটা আঁকা বাঁকা, অনেকটা ভঙ্গুর, যে পথ থেকে অনেকেই কিন্তু ঝরে পড়বে। যেমন আজকের এই ক্লাসে অনেকেই শুরুতে জয়েন্ট হয়েছিল, এই মুহূর্তে কিন্তু নাই, ঝরে পড়ে গেছে। তো এরকম অনেকেই ঝরে পড়বে। তো আমি চাই সেই সব লোক যারা ঝরে পড়বে না। তো আপনারা কে কে আছেন যে আপনারা ঝরে পড়বেন না, আপনারা প্রত্যেক দিন এই ক্লাসগুলো করবেন। এবং আপনারা কি করবেন, আপনারা আমাদের উস্তাদদের কাছে পড়া শোনাবেন। তারপরে আবার কি করবেন, ভিডিও পাঠাবেন, যে ভিডিও দেখলে আমাদের উস্তাদরা আপনাদের ভুলগুলো সংশোধন করে দিবেন। তো এরকম কে কে আছেন, তারা একটু হ্যান্ড রাইজ করেন প্লিজ। কে কে আছেন এরকম? এভাবে হ্যান্ড রাইজ করলে হবে। আল্লাহ, তুমি এই সকল হাতকে কবুল করে নাও, আমাদের সবাইকে তুমি কোরআনটা সেভাবে শেখার তৌফিক দান করো। সবাই বলেন আমিন, আমিন, আমিন। آمين 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 আমিন। آمين 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 আমিন। ইনশাআল্লাহ। آمين আমিন। ওকে। তো আল্লাহ, আশা করি আমাদের এই ডাকটাকে কবুল করে নিবেন।
আমিন আমিন। তো আমরা এখন ইনশাআল্লাহ ডাইরেক্ট আজকের থেকে কোরআনের ক্লাসটা শুরু করতে যাচ্ছি, এবং এই ক্লাসে আমি সবাইকে সাথে চাই, যেন আমরা সবাই মিলে সাকসেস হই। সবাই হাতটা নিচে নামান। এই মুহূর্তে আছে কতজন? 117 জন ক্লাসে আছে। আমরা ইনশাল্লাহ একেবারে আলিফ বাতা থেকে শিখবো। আপনি যদি আলিফ বাতা নাও চেনেন কোনো সমস্যা নাই, আপনি ঘরে বসে কোরআনটা সেভাবে শিখতে পারবেন ইনশাআল্লাহ। এবং আপনাদেরকে কোরআনের পাঠশালা হেল্প করবে। যেখানে আপনি বুঝতে পারবেন না, সাথে সাথে আপনি ফোন দিবেন, ঠিক আছে? আমাদের অভিজ্ঞ উস্তাদরা আপনাদের পড়া শুনবেন, আপনাদের সমস্যা শুনবেন এবং সেটা কি সংশোধন করে দিবেন। তো চলুন, আমরা দেরি করতেছি না আর। আমরা আজকে থেকেই কোরআন শিক্ষা শুরু করছি। আল্লাহ আপনি আমাদের আজকে থেকে এই কোরআন শিক্ষার আসরটাকে কবুল করে নিন, আমিন। তো চলুন আমরা ইনশাআল্লাহ শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই একসাথে আনমিউটে أعوذ বলেন। الشيطان بالله من الرجيم بالله الشيطان من من الشيطان الرجيم الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই আনমিউট হতে হবে। بسم بسم الله 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 الرحمن الرحمن الرحيم الرحيم আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। সবাই বলতে হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলি ওয়া সাল্লিম তাসলিমা। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আমরা সবাই খাতা কলম হাতের কাছে রাখি। আমরা কিন্তু লিখবো, পড়বো, সবকিছু করবো ইনশাআল্লাহ। আজকে প্রথম অক্ষর যেটা আমরা শিখবো, সে অক্ষরটা কি জানেন? সে অক্ষরটা এই অক্ষরটা। খেয়াল করেন সবাই সবাই। ভাই আপনাদের নাম কিন্তু স্ক্রিনে থাকতে হবে, নাম না থাকলে হবে না। সবাই এখনই নামটা এডিট করে নেন। এই যে অক্ষরটা কিভাবে উচ্চারণ করব? আমরা প্রথমে আ এমন বলবো, তারপরে লিফ এমন বলবো, তাই না? তো একসাথে যদি বলি আলিফ, তো কিভাবে উচ্চারণ করতে হবে? আমার মুখের দিকে খেয়াল করবেন সবাই, প্লিজ আমার মুখের দিকে খেয়াল করেন সবাই। আলিফ, আ লিফ। নিচের ঠোঁটের পেট, উপরের দুই দাঁতের এই আগায় লাগবে, লাগিয়ে হালকা বাতাস বের করে উচ্চারণ করব। আলিফ, 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 আলিফ। সবাই প্লিজ একসাথে বারবার জোরে জোরে বলেন। মাশাআল্লাহ। আমি আপনাদেরকে অনুরোধ করব, যাদের মনে হয় আমাদের ভিতরে কয়েকজনের হেডফোনের প্রবলেম রয়েছে, এটা একটু খেয়াল করবেন। তো আমরা এই আলিফটা ক্লিয়ার হয়েছি। এখন এই আলিফ অক্ষরটা আগের থেকে লিখবেন না, আমি লিখতে বলবো একটু পরে। কোরআন শরীফে আমরা আলিফ অক্ষরটা দুই ভাবে পাবো, একটা হলো পূর্ণাকৃতি, আর আরেকটা হলো অন্য অক্ষরের সাথে মিলিত হয়ে এরকম ভাবে আসবে। এই ডান দিকে আরো অক্ষর থাকতে পারে। ক্লিয়ার? তো সবাই এটা বারবার জোরে জোরে পড়েন আর লেখেন, জোরে জোরে পড়েন আর লেখেন, সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। ওকে, সবাই জোরে জোরে পড়তে হবে। আমি দেখবো কে কে পড়তেছে না, কে কে লিখতেছে না। মুখ দিয়ে বারবার উচ্চারণ করতে হবে। শামীম ভাই দাঁড়ায় থাকলে হবে না, লিখতে হবে, পড়তে হবে, লিখতে হবে, পড়তে হবে। আল্লাহ। ওকে, মনে হয় আপনাদের হয়ে গেছে। তো আমি সবার খাতাটা দেখব, প্লিজ সবাই খাতাটা দেখান। সবাই 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 খাতা দেখান।
হ্যাঁ, এখানে মেহরিমা তাসনিম আলিজা, সানোয়ার ভাই, আপনার সেই পুরনো আইডি রয়েছে কিন্তু। মফিজউদ্দিন কুমিল্লা, আনসারুল আহসানুল কাবির সিদ্দিক, সোহেল আলম সিদ্দিক, মারিয়া রহমান মার্জিয়া, আবির খান, আবু জাফর, আবরার শাহেদ, আফরিন হাসান, আবু তাহের, সাইফুল, ফখরুল ইসলাম, সেলিম হোসেন। ওকে, অনেকেই আছে, অনেকেই আছে। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা ক্যামেরা অন করে আপনারা দেখাচ্ছেন, তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপুরা ক্যামেরাটা অন করবেন না, আর একটু লিখবেন একটু বড় করে। খাতা তো শেষ হওয়ার ভয় নাই ভাই। আমাদের যে ডায়েরিটা আপনাদেরকে দেওয়া হয়েছে, যে ডায়েরিটা, এই ডায়েরিটা 150 পৃষ্ঠা, 1-2 পৃষ্ঠা না, অত সহজে শেষ হবে না। ঠিক আছে? ওকে। তো এখন আমি 2-3 জনের কাছ থেকে এই আলিফ অক্ষরটা শুনবো। শিমুল পারভেজ ভাই আনমিউট হতে হবে। যাকে আনমিউট হতে বলবো সাথে সাথে আনমিউট হতে হবে। শিমুল পারভেজ ভাই আনমিউট হয়নি কিন্তু। তো দেখেন আনমিউট হবেন কিভাবে সেটা একটু দেখাই দিই আবারও। আল্লাহ। ওকে, আমাকে একটুখানি সময় দিবেন প্লিজ। ওকে, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। আপনারা সবাই একটু খেয়াল করবেন কোনটায় আপনারা আনমিউট হবেন। আমি যাকে আনমিউট হতে বলবো তিনি আনমিউট হবেন। এই আনমিউটে ক্লিক করবেন তৎক্ষণাৎ, যার নাম বলবো তিনি। ঠিক আছে? ওকে। তো আমি এখন কয়েকজনকে ধরবো। প্রথমে ধরবো খাইরুল আলম ভাই। খাইরুল আলম ভাই প্লিজ আনমিউট হয়ে বলেন। এই যে খাইরুল আলম ভাই কিন্তু বললো না। ওকে। তারপরে হান্নান ভুইয়া। জি ভাই, এই অক্ষরটা বলেন। হান্নান ভুইয়া ভাই বলতে হবে ভাই। আনমিউট হন প্লিজ, সবাই আনমিউট হন। জি বলেন। ভাই এই অক্ষরটা কি অক্ষর? আলিফ। মাশাআল্লাহ। শহীদুল ভাই বলেন। শহীদুল ভাই আলিফ আবার বলেন। আলিফ আলিফ। আলিফ আলিফ এরকম না, আলিফ, আলিফ, আলিফ। ঠিক আছে ভাইয়া? ওকে। এরপর আমি জি আরেকজনের জি। কাছে যাব। সুমন ভাই, শাওন ভাই, শাওন ভাই, শাওন বই ভাই। আনছিলাম না, ওই বইটা উনি কাজ করে আলিফ। মাশাআল্লাহ, আলিফ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলিফ। মাশাআল্লাহ। ওকে, প্লিজ সবাই একসাথে জোরে বলেন। আলিফ আলিফ। আলিফ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। এখন আমরা যে অক্ষরটা শিখতে যাচ্ছি সে অক্ষরটা কি জানেন? এই যে দেখেন নিচে একটা নোক্তা। তো এটার নাম কি? কোন জায়গা থেকে উচ্চারণ হয় জানেন? দুই ঠোঁটের ভিজা অংশ থেকে এই অক্ষরটা উচ্চারণ হয়। কেমন উচ্চারণ করব? বা, বা, একালিফ টান। তো একালিফ কিভাবে টানবো? একালিফ কিভাবে আমরা টেনে পড়বো? সবাই আমার দিকে খেয়াল করেন। হাত মুষ্টিবদ্ধ করেন সবাই, 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 সবাই হাত মুষ্টিবদ্ধ করতে হবে। এবার একটা আঙ্গুল উপরে উঠাতে যতটুকু সময় লাগে তাকে একালিফ বলে। ক্লিয়ার? একটা আঙ্গুল উপরে উঠাতে যতটুকু সময় লাগে তাকে একালিফ। দুই আঙ্গুল উঠাতে যতটুকু সময় লাগে তাকে দুই আলিফ। তিন আলিফ হলে 3 বার, 4 আলিফ হলে 4 বার। আশা করি ক্লিয়ার সবাই। ওকে। তাহলে আমরা যে অক্ষরটা শিখতেছিলাম এই অক্ষরটা, এই অক্ষরের নাম কি? বা, একালিফ টান হবে। সবাই জোরে জোরে বা, বা। প্লিজ সবাই জোরে জোরে বলেন তো। মাথা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা ক্লিয়ার এটা, তাই না? ওকে।
এই বা অক্ষরটা কোরআন শরীফে আপনি চার ভাবে পাবেন। একটা হলো এই পূর্ণাকৃতি, এরপরে যেভাবে পাবেন সেটা হলো এই এক দাঁত, এটা কি এক দাগ, হ্যাঁ, এর নিচেই এক নোক্তা, এর নিচেই এক নোক্তা, বা, ক্লিয়ার? ওকে। এরপরে দেখেন আমি এই যেগুলো পড়াচ্ছি না, এই যে শিখাচ্ছি, একটু পরে আমাদের উস্তাদরা কিন্তু আপনাদের কাছ থেকে এগুলো শুনবেন এবং আপনার ভুল হলে সেটা আবার ঠিক করে দিবেন, ঠিক আছে? এরপরে খেয়াল করবেন শব্দের মাঝখানে আসলে এই যে এক দাঁতের নিচে এক নোক্তা, এরপরে শব্দের শেষে এই যে অনেকটাই পূর্ণ আকৃতির মতো হবে। প্লিজ সবাই এটা জোরে জোরে পড়েন আর লেখেন, জোরে জোরে পড়েন আর লেখেন, বা, বা পড়েন আর লেখেন। ওকে, সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। হ্যাঁ, ওকে। এবার আমি ইনশাল্লাহ সবার খাতা দেখবো, দেখি সবাই কি লিখছে। হ্যাঁ, সবাই খাতা দেখেন প্লিজ প্লিজ প্লিজ। হ্যাঁ, নুরুদ্দিন ভাই, তারপরে জেবুন জিবা, মেহরিমা, শামীম হোসেন ভাই খাতা কোথায়? শাওন ভাই, আবু জাফর ভাই, শফিউল ভাই, ফকরুল ভাই, আফান, আবরার শাহেদ, মাহমুদুল, সালমা, ওবায়দুর রহমান, সাইফুল আলম, তারপরে বাহাউদ্দিন, সাইফুল ইসলাম মনি ভাই খাতা কোথায়? হান্নান ভুইয়া, আব্দুল্লাল মামুন। হ্যাঁ, ওকে। আবু জাফর ভাই আমি খাতা দেখেছি, মারিয়া। ওকে, তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আলহামদুলিল্লাহ আপনাদের খাতা দেখেছি, খুব সুন্দর হয়েছে। এরপরে আমরা ইনশাল্লাহ সামনের অক্ষরে অগ্রসর হব। অনেকে কিন্তু আনমিউট হয়ে পড়তেছেন না, আবার কি অনেকে ক্যামেরা অন করে পড়তেছেন না। আমি সকল ভাইয়াদেরকে বলবো যে আপনারা ক্যামেরাটা অন করে পড়বেন আর আপুরা ক্যামেরা অফ করে পড়বেন, হ্যাঁ? ওকে, এবার আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হই, বাট তার আগে এই অক্ষরটা আমি কয়েকজনের কাছ থেকে শুনবো। তো দেখে এবার কার কাছ থেকে শোনা যায়। আব্দুল মুকিত ভাই, আপনি আনমিউট হয়ে পড়েন তো, এটা দেখি কেমন পারেন। মুকিত ভাই বলেন বলেন। বা বা মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওবায়দুর ভাই বলেন, ওবায়দুর ভাই। বা মাশাআল্লাহ। এরপরে আমি আরেক ভাইকে আনমিউট করেছি, প্লিজ আপনি বলেন ভাইয়া, আনমিউট হয়ে বলেন দ্রুত। মাশাআল্লাহ, জোরে বলতে হবে ভাইয়া। বা ওকে, এরপরে ডিরেক্টর সুপারভিশন খুলনা, প্লিজ ভাই আপনি বলেন। হ্যাঁ বলেন বলেন, আনমিউট হয়ে বলেন। বা মাশাআল্লাহ। এবার সবাই একসাথে জোরে বলতে হবে কিন্তু, প্লিজ সবাই জোরে বলেন। বা মাঝের বা শেষের বা। ওকে, আমরা এটা ক্লিয়ার। এবার আমরা আরেকটা অক্ষর শিখব। সে অক্ষরটা কি? এই যে দুই ঠোঁট থেকে এই অক্ষরটা উচ্চারণ হয় না, দুই ঠোঁটের কি ভিজা অংশ থেকে, এরপরে যে অক্ষরটা শিখবো সেই একই জায়গা থেকে উচ্চারণ হবে। এই যে খেয়াল করবেন সবাই, এই যে অক্ষরটা, আর এই অক্ষরের নাম কি জানেন? এটা শুকনো জায়গা থেকে উচ্চারিত হয়, দুই ঠোঁটের শুকনো জায়গা থেকে। মিম, চার আলিফ টান, কয় আলিফ? ফখরুল ভাই, ফখরুল ভাই এদিকে, বই, সবাই বই বন্ধ করেন, বই বন্ধ করেন।
এদিকে আমার দিকে। এই যে অক্ষরটা, এই অক্ষরটা কি? মিম। চার আলিফ টেনে পড়তে হবে, ঠিক আছে? প্লিজ সবাই জোরে জোরে পড়েন তো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো দেখেন এই মিম অক্ষরটা আমরা কোরআন শরীফে কয়ভাবে দেখতে পারি। প্রথমত শব্দের শুরুতে যদি আসে তো মিম অক্ষরটা এই যে, ক্লিয়ার? শব্দের মাঝখানে যদি এই মিম অক্ষরটা আসে তো কেমন আসবে? এই যে। আবার কিছু কিছু ক্ষেত্রে শব্দের মাঝখানে আসে এই যে, ক্লিয়ার? এরপরে শব্দের শেষে আসে কেমন? এই যে, খেয়াল করবেন সবাই। ক্লিয়ার? আবার অনেক সময় শব্দের শেষে আসে এভাবে, ঠিক আছে? প্লিজ সবাই লেখেন, মিম অক্ষরটা জোরে জোরে পড়েন আর লেখেন, জোরে জোরে পড়েন আর লেখেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে। ওকে, তো আমরা এই মিম অক্ষরটা আলহামদুলিল্লাহ সবাই ক্লিয়ার হয়েছি, তাই না? মিম। তো আমি এখন আপনাদের মাত্র 4-5 জনকে একটু ধরবো। সানোয়ার ভাই, সানোয়ার ভাই, সানোয়ার ভাই আনমিউট হতে হবে। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি দুইটা ডিভাইসে ক্লাস করতেছেন? আমি ল্যাপটপে আপনাদের কথা শুনতেছি এবং ই করতেছি, আর মোবাইলে আমি ইয়ারফোনের মাধ্যমে কথা করতেছি। ওকে, 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 ঠিক আছে, আপনি এই অক্ষরটা বলেন। বলেন বলেন। মিম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এরপরে শাফি ভাই আপনার কাছে শুনবো। শাফি ভাই প্লিজ। মিম। মাশাআল্লাহ। এরপরে ইফাজ, ইফাজ প্লিজ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। মিম মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর আমি আপনাদের মিম সবার কাছে একটা অনুরোধ করব আজকে। অনুরোধটা, আপনারা ক্লাসের ভিতর কেউ সালাম দিবেন না। ক্লাস বাদে যদি সিম্পল অন্য কথা বলি সেটা বিষয় আলাদা, ঠিক আছে? ওকে, তো আমরা এমএম অক্ষরটা ক্লিয়ার হয়ে গেছি। তো সবাই এখন একসাথে আমাকে জোরে জোরে পড়ে শোনান তো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা মিম অক্ষরটা ক্লিয়ার হয়ে গেছি। আর আপনারা সবাই একটা কাজ করেন, আপনার যে রয়েছে, নাম রয়েছে স্ক্রিনে, ওই নামটা, আপনার নামটাই আপনি দেন, অন্য কোনো কিছু নাম দিয়েন না। এখানে একজন লিখছে জাস্ট কি হ্যাভ ইট রাইট, এগুলো আসলে কারোর নাম হতে পারে না তো, ঠিক আছে? ওকে, আমরা এখন এরপরে যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা কি দেখেন, সবাই দেখেন। এই যে অক্ষরটা, এই অক্ষরটা আমরা শিখবো। তো এই অক্ষরটা উচ্চারণের সময় এই দুই ঠোঁট শুরুতে গোল হবে, মাঝখানে দুই দিকে যাবে, আবার শেষে এসে গোল হবে। ক্লিয়ার? তো এই অক্ষরটা আমি এখন বলছি ইনশাআল্লাহ, খেয়াল করবেন আমার দিকে সবাই, সবাই দেখেন। ওয়াও। তিন আলিফ টান, কয় আলিফ? তিন আলিফ। খেয়াল করেন, শুরুতে গোল শেষেও গোল। ওয়াও, ঠিক আছে? ওয়াও। ওকে, তো এই কোরআন শরীফে এই অক্ষরটা যখন আসবে দুই ভাবে আসে, দুই ভাবে। একটা হলো পূর্ণ আকৃতি, আর একটা হলো অন্য অক্ষরের সাথে এভাবে আসে, ঠিক আছে? প্লিজ সবাই এটা জোরে জোরে পড়েন আর লেখেন, জোরে জোরে পড়েন আর লেখেন।
ঠিক আছে না? তুমি একটা শুরু করছো ওকে, আমরা ও অক্ষরটা সবাই ক্লিয়ার। দেখি আপনারা কে কে লিখেছেন, খাতাটা দেখান প্লিজ। সবাই সবাই খাতা দেখান সবাই। শিহাব ভাই, আব্দুল মুকিত ভাই, হাবিব ভাই, আবুদের ভাই হাসতেছেন, কিন্তু খাতা না লিখলে তো হবে না, খাতা লিখতে হবে ভাইয়া। ইফাজ ভাই ওকে, সায়ান জায়ান, সাইয়াদা, ছবি কি যেন আতিকুন নাহার, ওকে, আহসানুল কবির সিদ্দিকী, রাজু সরকার, সাইফ ভাই, ওকে, তামরিনা আহমেদ, তারপরে মজিবর, আশফাক মাজহার, অনেক ভাই আছেন, আপুরা আছেন। তো আমি ভাইয়াদেরকে বলবো প্লিজ ক্যামেরাটা অন করেন ভাইয়ারা, তাহলে আমার দেখতে ভালো হবে, আপনারও মনে করেন কিভাবে উচ্চারণ করতেছেন সেটা আমি ভালোভাবে ক্লিয়ার হব, তাই না? ওকে, তো এই অক্ষরটা আমি 4-5 জনের কাছে ধরবো। সবাই রেডি? এবার আমি এইবার এই অক্ষরটা শুনবো ভাই আপনার কাছে। আপনি আনমিউট হন, দ্রুত আনমিউট হন। হ্যাঁ, আবার বলেন, আবার। ওয়াও, 3 আলিফ না। ওয়াও, ওয়াও, এরকম না, একটু এরকম। ওয়াও, বলেন। মাশাআল্লাহ, নীলিমা আপু আপনি বলেন। নীলিমা আপু প্লিজ। ওকে, এরপরে নুরুদ্দিন ভাই বলেন। মাশাআল্লাহ, মারিয়া রহমান, মাশাআল্লাহ, মারিয়া রহমান প্লিজ। তারপরে সোহেল আলম সিদ্দিকী। ওয়াও ওয়াও, ওয়াও এরকম না, এই যে আমার দিক দেখেন ভালো করে। ওয়াও ওয়াও, বলেন। ওয়া উ ওয়া ওয়া উ না, ওয়াউ, ওয়া এরকম না, খেয়াল করেন ভালো করে শোনেন। এই যে প্রথমে গোল, ঠিক আছে, তারপরে আবার এইদিকে যাবে, আবার শেষে এসে গোল হবে। ওয়াও, বলেন। ওয়া উ আপনি ওয়া তো ওয়াও উ বলছেন, ঠিক আছে, ওয়াউ না, ওয়াও, ওয়াও, ওয়া বলেন। উ ওয়া এই যে উ দেখেন, খেয়াল ওয়া করেন। উ এই যে ওয়াও, ওয়াও, জোরে বলেন। ওয়া উ উ না ওয়া উ ভাইয়া, উ না, ওয়াও। ওকে, তো ঠিক আছে, প্লিজ এবার সবাই একসাথে জোরে বলেন তো, সবাই সবাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। তো আমরা ওয়াও অক্ষরটা ক্লিয়ার সবাই, তাই না? এরপরে আমরা যে অক্ষরটা এখন শিখতে যাচ্ছি সে অক্ষরটা এই যে খেয়াল করবেন। এই যে দেখেন দেখেন দেখেন, এই যে এর আগে আমরা শিখেছিলাম কি, নিচে 1 নুক্তা আর এখন উপরে 2 নুক্তা। তো এটা কোন জায়গা থেকে উচ্চারণ হয় জানেন? সবাই খেয়াল করেন আমার দিকে, আমার দিকে তাকান সবাই, জিব্বার আগা, এই যে সামনের উপরে যে 2 দাঁত রয়েছে না, এই যে 2 দাঁত, এই 2 দাঁতের গোড়ায় লাগান, লাগান লাগান, লাগিয়ে এক আলিফটা নিয়ে উচ্চারণ করব, জাস্ট তা, তা, তা। অনেকে কিন্তু এরকম উচ্চারণ করে ফেলতে পারেন, টা, টা, এরকম হবে না কিন্তু, হবে কি, তা, সিম্পল। সবাই একসাথে জোরে জোরে উচ্চারণ করতে হবে, জোরে জোরে।
সবাই তা তা বলো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওকে, এই তা অক্ষরটা আমরা কোরআন শরীফে 4 ভাবে পাবো। একটা হলো এই, এরপরে শব্দের শুরুতে আসলে এই যে একটা দাঁত, এর উপরে 2 নোক্তা। ক্লিয়ার? শব্দের মাঝখানে যদি আসে তো কেমন, এই যে এক দাঁত, উপরে 2 নোক্তা। ফখরুল ভাই, আগের থেকে লেখা যাবে না, পরে লিখেন। ওকে, এরপরে শব্দের শেষে আসলে এই যে অনেকটা এই যে পূর্ণ আকৃতির মতো। প্লিজ সবাই জোরে জোরে পড়েন আর লেখেন, জোরে জোরে পড়েন আর লেখেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই তা অক্ষরটা এখন কয়েকজনের কাছে শুনবো। রেডি? আমি এখন মাহমুদুল হক ভাইয়ের কাছে শুনবো। ভাইয়া, আপনি একটু এটা বলেন তো, বলেন বলেন ভাইয়া। তো না, তা। মাশাআল্লাহ। হ্যাঁ, ওকে। এরপরে সৈয়দ মোহাম্মদ নাহিয়ান, সৈয়দ মোহাম্মদ নাহিয়ান, প্লিজ ভাইয়া। মাশাআল্লাহ। শেখ আরিফ নেওয়াজ, আরিফ নেওয়াজ ভাই প্লিজ। মাশাআল্লাহ। এরপরে আমি সাইফুল ইসলাম মনি ভাইয়ের কাছ থেকে শুনবো। সাইফুল ভাই, জি ভাই বলেন, বলেন। আনমিউট হয়ে বলতে হয়, আনমিউট হয়ে। এই যে এবার বলেন, একালিফ টান, একালিফ। জাস্ট তা, তা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওকে, তো প্লিজ আমরা সবাই এই অক্ষরটা একসাথে বলি। হ্যাঁ, ওকে, আমরা এটা ক্লিয়ার, তাই না? এরপরে আমরা যে অক্ষরটা এখন শিখতে যাচ্ছি, সে অক্ষরটা কি? এই যে এটা কি? ত। জিব্বার আগে উপরে 2 দাঁতের গোড়ায় লাগান, লাগান, লাগান। এই যে আব্দুর রহমান ভাই, আমার নামও কিন্তু আব্দুর রহমান ভাই। এবার কিন্তু আপনার শিখতে হবে, আপনাকে আমরা শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনাদের সবাইকে শিখাবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন আমাদের সবাইকে। তো এই অক্ষরটা জিব্বার আগা, এই যে উপরে 2 দাঁতের গোড়ায় লাগান, লাগিয়ে একটু মোটা আওয়াজে উচ্চারণ করতে হবে। ত, 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 ত। প্লিজ সবাই একসাথে জোরে বলেন তো। ওকে, এই ত অক্ষরটা শব্দের শুরুতে যদি আসে তো কেমন আসে, সবাই খেয়াল করবেন। এই যে শব্দের মাঝখানে যদি আসে এই ত অক্ষরটা তো কেমন আসে, এই যে শব্দের শেষে যদি আসে ত অক্ষরটা তাহলে কেমন আসে, সবাই খেয়াল করবেন। শেষে আসলে কেমন আসে, এই যে প্লিজ সবাই একটু জোরে জোরে পড়েন আর লেখেন, সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। ত, ত, হ্যাঁ, ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার, তাই না? তো
তো এইটা আমি কয়েকজনের কাছ থেকে শুনবো। রেডি সবাই? দেখি কার কাছে এখন ধরি। আবু তাহের ভাই আপনার কাছে ধরেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভাই বলেন। মাশাআল্লাহ। এরপরে গাউসুল আজম ভাই, আপনি কোথায় আছেন? প্লিজ বলেন। তো মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাশেম মোল্লা ভাই, তো মাশাআল্লাহ। এরপরে ভাইয়া আপনার নাম নাই এখানে, আপনি একটু বলেন, আনমিউট হন। তো মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপরে ওয়ান প্লাস রয়েছে এখানে লেখা। প্লিজ ভাই আনমিউট হন, প্লিজ। কে আছেন আনমিউট হন, বলেন বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। রিজাউল করিম ভাই, আপনি কোথায় আছেন? প্লিজ আনমিউট হয়ে বলেন। তো মাশাআল্লাহ। প্লিজ এবার সবাই একসাথে জোরে বলেন তো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমরা এরপরে যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা কি অক্ষর জানেন? এই যে সবাই 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 প্লিজ দেখেন, এই যে এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি জানেন? জিব্বার আগা এই দুই দাঁতের গোড়ায় লাগান। আগের থেকে কেউ লিখতে গেলে সে ফেল কিন্তু। জিব্বার আগা এই দুই দাঁতের গোড়ায় লাগান, লাগিয়ে এক দুই তিন আলিফ টেনে পড়বো। দাল। ঠিক আছে? এই দাল অক্ষরটা কোরআন শরীফে আমরা দুই ভাবে পাবো, একটা হলো ওই আর একটা হলো এই যে। ক্লিয়ার? প্লিজ সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। তিন আলিফ টান, তিন আলিফ। দাল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে, তো এই দাল অক্ষরটা আমি কয়েকজনের কাছে একটু ধরবো। কাকে ধরবো? আফফান ভাই প্লিজ আনমিউট হন প্লিজ। দাল, দাল। দাল, মাশাআল্লাহ। এরপরে আমি ধরবো হলো সাইব ভাই, আপনি বলেন। দাল বাহাউদ্দিন ভাই, আপনি বলেন। দাল দাল মাশাআল্লাহ। দাল সাইদুর রহমান ভাই বলেন, ভাইয়া বলেন। সাইদুর রহমান ভাই। তারপরে সেলিম ভাই। সাইদুর রহমান ভাই আপনি কিন্তু বলেননি, আমি কিন্তু খুব মন খারাপ করতেছি। বললেই কিন্তু শুনতে পারতাম। সেলিম ভাই বলেন। মাশাআল্লাহ। সালাউদ্দিন ভাই এবার আপনি বলেন। আনমিউট হন, আনমিউট হয়ে বলেন। দাল। ওই আনমিউট রয়েছে ডান পাশেরটা, ওইটা ক্লিক করবেন, হ্যাঁ ক্লিক করে ওই করতে হয়। ওকে, তো আমরা এখন সবাই একসাথে জোরে জোরে পড়ি তো এটা। দাল মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমরা দাল অক্ষরটা সবাই ক্লিয়ার। এরপরে আমরা যে অক্ষরটা ক্লিয়ার হব সেটা কি জানেন? সবাই খেয়াল করবেন কিন্তু। এই যে দেখেন তিনটা নুক্তা। তো এটা আমরা কিভাবে উচ্চারণ করব? জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগায় লাগান, জিহ্বার আগাটা লাগান লাগান, লাগিয়ে হালকা বাতাস বের করব। বের করে আমরা এক এলিফটা নিয়ে উচ্চারণ করব এটা। সা, 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 সা। এই যে জিহ্বার আগে এই দুই দাঁতের আগে লাগান লাগান লাগান। সা, সা। সব একসাথে জোরে 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 জোরে। সা, সা, সা। ওকে, তো আমরা এই সা অক্ষরটা ক্লিয়ার।
শব্দের শুরুতে আসলে কি এক দাঁতের উপরে তিন নোক্তা। কি বললাম? এই যে এক দাঁতের উপরে, এক দুই তিন। ঠিক আছে, এক দুই তিন। ক্লিয়ার? শব্দের মাঝখানে যদি আসে তো কেমন? এক দাঁতের উপরে এই যে তিন নোক্তা। শব্দের শেষে যদি আসে এই যে। ঠিক আছে, তো প্লিজ সবাই এটা একসাথে বারবার উচ্চারণ করেন। সা, সা। উচ্চারণ করেন আর পড়েন আর লেখেন, পড়েন লেখেন, পড়েন লেখেন, লেখেন লেখেন লেখেন। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এই অক্ষরটা আমি এখন কয়েকজনের কাছে ধরবো। ঠিক আছে, এখন ধরবো ডক্টর উসমান গনি ভাই। আপনি বলেন তো, ডক্টর উসমান গনি ভাই, আনমিউট হন, আনমিউট হন ভাই। তারপরে আফরিনা সুলতানা, আপু আনমিউট হন প্লিজ। আবিদ ভাই প্লিজ আনমিউট হয়ে পড়েন, দেখি কেমন পারেন। আবিদ ভাই। তারপরে এখানে আব্দুর রহমান রয়েছে একজন, প্লিজ আপনি বলেন তো ছ এটা কি অক্ষর? সা সা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে ভাই। এরপরে হিলাল খান ভাই, আপনি কোথায়? আনমিউট হন, হেলাল খান ভাই। সা মাশাআল্লাহ। ফারহানা ইয়াসমিন, ফারহানা ইয়াসমিন, প্লিজ আনমিউট হন। ওকে, তারপরে মনিরুজ্জামান ভাই আপনি বলেন। মনিরুজ্জামান ভাই। তারপরে নাসরিন আক্তার, নাসরিন আক্তার, প্লিজ আপনি বলেন। ওকে, প্লিজ সবাই একসাথে জোরে জোরে বলেন তো এই অক্ষরটা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এই অক্ষরটা ক্লিয়ার সবাই। এরপরে যে অক্ষরটা আমরা ক্লিয়ার সেটা কি জানেন? সবাই চলে সবাই আসছি সবাই এই যে বুঝতে লিখতেছি। সবাই সবাই খেয়াল করেন, খেয়াল করেন। এই যে এটা কি ত হলো, উপরে একটা নুক্তা, তাহলে কি হবে? উপরে একটা নুক্তা হলে কি হবে? এটা শেখানোর আগে আমি এখন আপনাদের সবাইকে একটা বিষয় বলবো। আপনাদের এখন একটা হাজিরা হবে। কি হবে? হাজিরা হবে। তো আপনাদের সবাইকে এই হাজিরায় অংশগ্রহণ করতে হবে। তো হাজিরা দিতে গেলে কি করতে হবে? হাজিরা দিতে গেলে বেশি কষ্ট করতে হবে না, জাস্ট আপনার নাম আর আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বার বা যে নাম্বার থেকে অর্ডার করেছিলেন সেই নাম্বারটা দিলেই হবে। ঠিক আছে, আমি আপনাদের এইটা চ্যাটে দিয়েছি, চ্যাটে ওইটা ক্লিক করেন সবাই। আপনাদের 2 মিনিট টাইম, এর ভিতরে দ্রুত হাজিরাটা দিয়ে দেন, দ্রুত হাজিরাটা দিয়ে দেন, তারপর আমরা বাকি শিখবো ইনশাআল্লাহ। প্লিজ সবাই একটু দ্রুত হাজিরাটা দিয়ে দেন, সবাই সবাই। আর কি কি অক্ষর যাদের দেয়া হয়ে যাচ্ছে, তারা কি কি অক্ষর লেখা হয়ে গেছে সেইগুলো সবাই একটু লিখে ফেলতে হবে। ঠিক আছে, আমি কিন্তু একবারে দেখব। তো আপনারা সবাই একটু দ্রুত হাজিরাটা দিয়ে দেন। দেখেন জুমের চ্যাট অপশন রয়েছে, সেই চ্যাট অপশনে আমি একটা লিংক দিয়েছি, ওই লিংকে ক্লিক করেন, ক্লিক করে আপনার নাম লিখবেন এবং আপনার যে নাম্বার থেকে অর্ডার করেছিলেন বা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন। ক্লিয়ার? প্লিজ সবাই একটু দ্রুত করেন, দ্রুত।
আমি কয়েক সেকেন্ড একটু ওয়েট করছি, প্লিজ সবাই দ্রুত। আর যাদের পানি পিপাসা লেগেছে পানি পান করে নেন দ্রুত। ওকে, তো আলহামদুলিল্লাহ আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, কয়জন হাজিরা দিয়েছে টোটাল আজকে? 41 থেকে আপনারা এখানে কত বাজে, কত এখন? 641 থেকে 720, তার মানে আপনার 60-80 জন মতো আপনারা হাজিরা দিয়েছেন। একের অধিক কেউ যেন হাজিরা দিবেন না, একবারই দিবেন হাজিরা। ঠিক আছে? ওকে, তো আপনাদের হাজিরাটা কমপ্লিট। তো যারা এখনো দেননি তারা আপনারা দিতে পারেন, সমস্যা নাই। তো আমি যেখানে পড়াচ্ছিলাম আপনাদের সেদিকে যাচ্ছি। তো যে অক্ষর শিখাচ্ছিলাম সে অক্ষরটা কি ছিল? এই যে আমি স্ক্রিনে নিয়ে আসছি এই অক্ষরটা। কোন জায়গা থেকে উচ্চারণ করব? জিহ্বার আগায় উপরে দুই দাঁতের আগায় লাগিয়ে মোটা আওয়াজে উচ্চারণ করব। জ, 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 জ। ক্লিয়ার? তো এই অক্ষরটা এখন আমি লিখব। সবাই খেয়াল করবেন কিভাবে লিখি। এই যে প্লিজ, এই যে উপরে এক নুক্তা। ক্লিয়ার? শব্দের মাঝখানে আসলে এই যে, ঠিক আছে, শব্দের শেষে আসলে কেমন আসবে? এই যে ক্লিয়ার? প্লিজ সবাই জোরে জোরে পড়েন আর লেখেন, পড়েন আর লেখেন জোরে জোরে। জ, ওকে, তো আমরা জ অক্ষরটা ক্লিয়ার। আমি আরেকটা অক্ষর লিখবো, তারপরে আপনাদের যে কয়টা অক্ষর শেখা লেখানো হয়েছে না সব কয়টা একসাথেই করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে, আজকের লাস্ট যে অক্ষরটা আমরা এখন শিখব। তো এখানে একটা জিনিস ঘোষণা দিয়ে রাখি, আপনাদের কিন্তু মোটামুটি প্রত্যেকদিন 9টাই ক্লাস হবে এবং প্রথমে আপনাদের পড়া দেওয়া হবে, তারপরে পড়া নেওয়া হবে। তো আপনারা কিন্তু একটু পরে পড়া নেবেন আমাদের উস্তাদরা, এই যে কয়টা অক্ষর আপনাদের শেখানো হচ্ছে। তো এই কয়টা অক্ষর অবশ্যই আপনারা খুব সুন্দর করে পড়বেন ওখানে, হ্যাঁ? ওকে, আজকে লাস্ট যে অক্ষরটা সে অক্ষরটা এই যে দেখেন, এই যে উপরে এক নোক্তা। এটার নাম কি? জিব্বার আগা উপরে দুই দাঁতের আগায় লাগান লাগান লাগান, লাগিয়ে 1 2 3 আলিফ টানবো। জাল, জাল। ঠিক আছে? এই অক্ষরটা কোরআন শরীফে আমরা মাত্র দুই ভাবে পাবো, একটা হলো এই আর একটা হলো এই যে, সবাই খেয়াল করবেন। ঠিক আছে? আর সবাই লেখেন আর পড়েন।
জাল, دال দেখো ছোট ছোট বাবুরা আর ওরা ছোট আমরা বড় জাল, উস- হ্যাঁ, ওকে। তো আমরা আলহামদুলিল্লাহ এটা ক্লিয়ার হয়ে গেছি। তো তাহলে কয়টা অক্ষর শিখেছি? সবাই হিসাব করেন, আমার সাথে পড়তে হবে। আলিফ, এক আলিফও টান না, কোনো টান নাই, তাই না? একটা অক্ষর আলিফ। এরপরে বা, এক আলিফ টান। তা, এক আলিফ টান, তাই না? কিন্তু আমি সিরিয়াল এখনো ক্লিয়ার হয়নি, তাই না? আমি যাই একেবারে শুরুতেই। প্রথমে শিখেছি এ অক্ষরটা, ঠিক আছে? আলিফ, ক্লিয়ার। এরপরে শিখেছি এ অক্ষরটা, বা, দুই ঠোঁটের ভিজা অংশ থেকে। এরপরে শিখেছি এ অক্ষরটা, চার আলিফ টান। মিম, দুই ঠোঁটের শুকনো জায়গা থেকে। এরপরে শিখেছি এ অক্ষরটা, দুই ঠোঁট গোল করে। ওয়াও, তিন আলিফ টান। কয় আলিফ? তিন আলিফ। তারপরে শিখেছি এই অক্ষরটা, জিহ্বার আগা উপরে দুই দাঁতের গোড়ায় লাগাবেন, লাগিয়ে এক আলিফ টেনে পড়তে হবে, এক আলিফ। তা, ক্লিয়ার। এরপরে শিখেছি এই অক্ষরটা, জিহ্বার আগা উপরে দুই দাঁতের গোড়ায় লাগিয়ে একটু মোটা আওয়াজে পড়তে হবে, ত, ক্লিয়ার। তারপরে শিখেছি এই অক্ষরটা, এটা জিহ্বার আগা উপরে দুই দাঁতের গোড়ায় লাগিয়ে এক দুই তিন আলিফ টেনে পড়বো, ডাল, ক্লিয়ার। ওকে। তারপরে শিখেছি এই অক্ষরটা, জিহ্বার আগা উপরে দুই দাঁতের আগায় লাগিয়ে নরম করে এক দুই তিন আলিফ টেনে পড়বো, নাকি এক আলিফ টেনে পড়বো একটু বাতাস বের করে, এক আলিফটা নিয়ে, সা, সা, ক্লিয়ার। এরপরে শিখেছি আমরা এই অক্ষরটা, জিহ্বার আগা উপরে দুই দাঁতের আগায় লাগাবো, লাগিয়ে মোটা আওয়াজে পড়বো এক আলিফটা নিয়ে, জ, ক্লিয়ার। তারপরে শিখেছি এই অক্ষরটা, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগায় লাগিয়ে এক দুই তিন আলিফ টেনে পড়বো, জাল। প্লিজ, আপনাদের এক্ষুনি লিঙ্ক দেওয়া হচ্ছে, আপনারা উস্তাদদের কাছে এক্ষুনি পড়াটা শুনবেন, শোনাবেন। আর যেটা বলেছি, ক্লাস শেষ হবে, এই এক্ষুনি উস্তাদরা পড়া নিবেন, পড়া দিবেন। তারপরে আগামীকাল দিনের বেলায় এই যে কয়টা অক্ষর, আহ দাঁড়ান, তিনে চারি 12, আলিফ, বা, ওয়াও, মিম, তা, ত, দাল, জ, জাল, সা, কয়টা? 10টা। 10টা অক্ষর শিখেছি আমরা টোটাল। এই 10টা অক্ষর আপনি কালকে আপনার মোবাইলে ভিডিও রেকর্ড করবেন, ঠিক আছে? আপনার ফেস দিয়ে, আপুরা কিন্তু ফেস দিবেন না। তো দিয়ে আপনি কি করবেন? রেকর্ডিং করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি জহিরুল আবেদিন বলছি, কোরআনের পাঠশালার 37তম ব্যাচের একজন স্টুডেন্ট। আমি গতকাল যে পড়া দেওয়া হয়েছে সেই পড়াটা এখন শোনাচ্ছি। এবার আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে, অথবা আপনি ডাইরেক্ট কি পড়াটা শুরু করে দিবেন, ঠিক আছে? এবার পরে ভিডিও করবেন। তারপরে আমাদের যে বই রয়েছে, বইয়ের প্রথমেই যে নাম্বারটা রয়েছে, এই যে বের করার সাথে যে নাম্বার, ওই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন ভিডিওটা, ঠিক আছে? সবাই কি দিবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কোরআনুল কারীম সহিভাবে শিখার তৌফিক দান করুন, আমিন। অবশ্যই কালকেও ক্লাস রয়েছে, সেখানে অংশগ্রহণ করবেন। আর এখন আপনাদের উস্তাদরা এক্ষুনি পড়া শুনবেন, এক্ষুনি লিঙ্ক দেওয়া হচ্ছে, আপনারা ওই লিঙ্কে এক্ষুনি জয়েন করেন। 37তম ব্যাচ লেখা রয়েছে হোয়াটসঅ্যাপে গ্রুপে, ওইটা আপনি ক্লিক করবেন। ক্লিক করে নিচেই যে লিঙ্কটা রয়েছে, আমি একটু দেখাই দিই আপনাদের কোন লিঙ্ক, তাই নাহলে অনেকে বুঝতে পারবেন না, ঠিক আছে? তো সবাই দেখেন, এই যে এই নিচের দিকে যাবেন, নিচের দিকে যে এই দেখেন একটু আগে একটা লিঙ্ক দেওয়া হয়েছে, এই যে 10টা 14 মিনিটে, এই যে। তো এই লিঙ্কে আপনি ক্লিক করবেন,
কোন জায়গায়? এই যে এখানে ক্লিক করতে হয়, তাহলে আপনি সরাসরি ক্লাসে আসতে পারবেন। ঠিক আছে, ওকে। তো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। এক্ষুনি উস্তাদরা পড়া নেওয়ার লিঙ্ক দিয়ে দেছে, ওই লিঙ্কে যে পড়া শোনান দ্রুত। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালামু আসসালাম ওয়া আলাইকুম। রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম। বারাকাতুহু।